আমরা আজকের ক্লাসে আলোচনা করব যে পেরিওডিক টেবলের ফার্স্ট 20টি এলিমেন্টসের অ্যাটমিক মাস আমরা কিভাবে মনে রাখতে পারি সেই সহজ পদ্ধতিটা আমরা আজকে নিয়ে আলোচনা করব। তো আমাদের 1 থেকে 20টি এলিমেন্টসের মধ্যে যে সকল এলিমেন্টসের অ্যাটমিক নাম্বার হচ্ছে অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা, সেই অড নাম্বারকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে তার সাথে যদি 1 প্লাস করে দিই তাহলেই আমরা ওই এলিমেন্টসের অ্যাটমিক মাস পেয়ে যাব। যেমন সোডিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 11, এই নাম্বারটি হচ্ছে একটি অড নাম্বার। একে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি এবং তার সাথে 1 অ্যাড করে দিই তাহলে যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে 23, অর্থাৎ সোডিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 23। অনুরূপে অ্যালুমিনিয়াম এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 13। তো এই 13কে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই এবং তার সাথে যদি 1 অ্যাড করে দিই তাহলে পেয়ে যাব যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে 27, অর্থাৎ এই 27 হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস। অনুরূপে ফসফরাসকে যদি আমরা দেখি, ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে 15, দিস নাম্বার ইজ অড নাম্বার। এই নাম্বারটিকে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই এবং তার সাথে যদি 1 অ্যাড করে দিই তাহলে যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে 31, অর্থাৎ ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে, অ্যাটমিক মাস হচ্ছে 31। ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে 15 আর তার অ্যাটমিক মাস হচ্ছে 31। অর্থাৎ এভাবে 1 থেকে 20-র মধ্যে যে সকল এলিমেন্টসের অ্যাটমিক নাম্বার অড নাম্বার তাদের অ্যাটমিক মাস আমরা এই নিয়মে বের করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ডলি যে সকল এলিমেন্টসের অ্যাটমিক নাম্বার ইভেন নাম্বার, সেই সকল ক্ষেত্রে আমরা ইভেন নাম্বারকে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমরা ওই সকল মৌলের অ্যাটমিক মাস পেয়ে যাব। যেমন অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, দিস নাম্বার ইজ ইভেন নাম্বার। একে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে পাবো 16, অর্থাৎ অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16। অনুরূপে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 12, যদি একে আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে 24, অর্থাৎ ম্যাগনেসিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 24। অনুরূপে সালফারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 16, অর্থাৎ দিস নাম্বার ইজ ইভেন নাম্বার। যদি আমরা একে 2 দ্বারা গুণ করে দিই তাহলে যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে 32, অর্থাৎ 16কে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে 32, অর্থাৎ সালফারের অ্যাটমিক মাস হচ্ছে 32। নাম্বার 1, নাম্বার 4, নাম্বার 7, নাম্বার 17 এবং নাম্বার 18, এই কয়েকটা এলিমেন্টসের অ্যাটমিক মাস বের করার জন্য একটু ব্যতিক্রম আছে, এদেরকে একটু ভিন্ন নিয়মে বের করতে হবে। যেমন আমরা জানি 1 নম্বরে আছে হাইড্রোজেন এবং তার অ্যাটমিক মাস হচ্ছে 1। 4 নম্বরে আছে বেরিলিয়াম আর 7 নম্বরে আছে নাইট্রোজেন। এরা দুইজন আমরা আগে যে রুলটা দেখিয়েছি, এর পূর্বে যে রুলটা দেখিয়েছি সেই রুলের অপোজিট রুল তারা ফলো করবে। কিভাবে? যেমন বেরিলিয়াম এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 4, দিস নাম্বার ইজ ইভেন নাম্বার, বাট সে তার অ্যাটমিক মাস বের করার জন্য সে অড নাম্বারের রুল ফলো করবে, অর্থাৎ 4 × 2 + 1 = 9, অর্থাৎ বেরিলিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 9। অনুরূপে
নাইট্রোজেন হচ্ছে, নাইট্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে, অ্যাটমিক নাম্বার হচ্ছে ইভেন নাম্বার, সে অড নাম্বার, সরি, যে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে অড নাম্বার, সে ফলো করবে ইভেন নাম্বারের রুল। অর্থাৎ 7কে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে পাওয়া যাবে 14, অর্থাৎ নাইট্রোজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 14। 17 নাম্বার হচ্ছে ক্লোরিন, যদিও তার অ্যাটমিক নাম্বার হচ্ছে অড নাম্বার, সে অড নাম্বারের রুলের সাথেই সামঞ্জস্য রাখবে। যেমন 17কে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে তার সাথে 1 প্লাস করে দিই, সেই নাম্বারটাই তার অ্যাটমিক ম্যাস হওয়ার কথা, কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে যে এর সাথে আমাদের আরও 0.5 প্লাস করে দিতে হবে, অর্থাৎ তখন ক্লোরিনের অ্যাটমিক ম্যাস হবে 35.5। আর্গনের অ্যাটমিক 18 নম্বর মূল্যটা হচ্ছে আর্গন, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার হওয়ার সত্ত্বেও তার অ্যাটমিক নাম্বারকে 2 দ্বারা গুণ করে তার সাথে যদি আমরা 4 প্লাস করে দিই তাহলেই আর্গনের অ্যাটমিক ম্যাস পাওয়া যাবে। অর্থাৎ আমরা এভাবেই পেরিওডিক টেবিলের প্রথম 20টি মৌলের অ্যাটমিক ম্যাস বের করতে পারি এবং সহজেই মনে রাখতে পারি। থ্যাংক ইউ। আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে, আবার পরবর্তীতে দেখা হবে তোমাদের অন্য কোনো ক্লাস নিয়ে।